একদিকে কোটা বাতিলের আন্দোলন, অন্যদিকে আপিল বিভাগের কোটা বাতিল করে সরকারের প্রজ্ঞাপন বাতিল করে দেয়া সর্বোচ্চ আদালতের রায়ে 1 মাসের স্থগিতাদেশ। কোটা সমাধান আসলে আদালতে না নির্বাহী বিভাগে, এমন আলোচনার মাঝে উচ্চ আদালতের রায়ের মূল অংশ চাইলে নির্বাহী বিভাগ সংস্কার আনতে পারবে কোটায়। এমন অবস্থায় যখন ঘুরপাক খাচ্ছে পুরো ইস্যুটি, তখন সরকারের পক্ষ থেকে কোটা নিয়ে আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেন তথ্য প্রতিমন্ত্রী। সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এবং আমি এই স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমার অ্যাপ্রুভালও নেওয়া আছে, অনুমোদন আছে। ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারও মেধার মূল্যায়ন চায়, বৈষম্য নিরসন চায়। আন্দোলনকারীদের দাবির সঙ্গে সরকারের চাওয়া সঙ্গতিপূর্ণ। সর্বশেষে যখন হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ যে রায়, তার আংশিক রায় প্রকাশিত হলো এবং এখানে দেখা গেল যে সেই রায়ে তারা সরকার তথা নির্বাহী বিভাগকে সংস্কারের জন্য পরামর্শ দিয়েছে, তখন তাদের দাবি আবার পরিবর্তন হয়ে গেল। এখন তারা দাবি করছে যে সংসদ বা আইনসভাকে আইন করতে হবে। প্রথমে আদালতের কাছে দাবি, তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি, তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি। কিন্তু সংসদের কাজ এটি নয়। কিন্তু তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন? এতে প্রমাণিত হয় তার আদৌ পুরো বিষয় নিয়ে ভালোভাবে জ্ঞাত নন। কিন্তু সরকার আলোচনার কোনো উদ্যোগ নেবে কি? তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিচারাধীন বিষয়ে নির্বাহী বিভাগের কিছু করার নেই। দেশ বিরোধীরা আন্দোলনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার যেটা পলিসি নিয়েছে তার মধ্যে পার্থক্য আছে, কাজে যখন পার্থক্য থাকে তখন বসার একটা বিষয় থাকে। কিন্তু ছাত্রদের যে দাবি সেটা তো পূরণ হয়ে গেছে, বসার তো কোনো যৌক্তিকতা না। আমরা তো বলছি তারা চেয়েছে যে হাইকোর্ট যেটা বাতিল করেছিল পরিপত্র, সেটাকে কি বাদ দিয়ে পুনর্বহাল করতে হবে, তো হয়ে গেছে। আর এখন তো আলোচনার কোনো সুযোগ নাই। সর্বোচ্চ আদালতে প্রক্রিয়া শেষ হবে, তখন আপনি দেখেন সরকার কি করে। সবসময় আমরা অতীতে দেখেছি দেশ বিরোধী একটা অপশক্তি এর মধ্যে ঢুকে এইটাকে তারা সাধারণ এই ছাত্রছাত্রীদের আবেগকে কাজে লাগে বিভ্রান্ত করে এটাকে অন্য ভিন্ন খাতে নিয়ে যায়। এর আগে সকালে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে আওয়ামী লীগের এই নেতা বলেন, শিক্ষকদের দাবি দাওয়া আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চ বেতন স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের মর্যাদা, আর্থিক সুবিধা অসুবিধা বিষয়ে আলোচনা করে সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী সমীপে আমরা উত্থাপন করব। বৈঠকে অংশ নেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজামুল ভূঁইয়া সহ ১৩ সদস্যের প্রতিনিধি দল। আলোচনা শেষে শিক্ষকরাও জানান, কর্মসূচি প্রত্যাহারের ব্যাপারে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আজহার লিমন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।